আজ যে মানুষটার সঙ্গে আমরা রয়েছি তার কোনো আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই। সেই মহারাজজি যিনি রাম মন্দির উদ্বোধনের সময় সেই পূর্ণ লগ্ন থেকে একদম ভালোভাবে আপনাদেরকে আমরা দেখেছিলাম, তিনি সেই সময় উপস্থিত ছিলেন এবং আমাদের হিন্দু ধর্মের সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাও তিনি করেছিলেন। সেই মহারাজজির সঙ্গে আজ আমরা রয়েছি। মহারাজজি নমস্কার। নমস্কার। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আমরা এই সনাতনী তথা হিন্দু ধর্ম আক্রান্ত হচ্ছে। এই হিন্দু ধর্মের মানুষরা কতটা কিভাবে রয়েছে, কি বলবেন? এই হিন্দু ধর্মের মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা আজ নতুন নয়। হাজার হাজার বছর ধরে এই ধর্মটা টিকে আছে অনেক ঘাত প্রতিঘাত অত্যাচার সহ্য করে। আমাদের দেশে শক হুন মুঘল পাঠান এরা আমাদের অত্যাচার করেই আমাদের দেশের যেরকম সম্পদ লুট করেছে, তেমন আমাদের মা বোনেদের যাকে বলে তারা অত্যাচার। Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অত্যাচার করেছে, ধর্মান্তরকরণ করেছে এবং আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে কোথাও না কোথাও তারা তাকে বিপর্যস্ত করেছে। এই ইতিহাস তার সম্পূর্ণ সাক্ষী। আমি বলি আর নাই বলি, ইতিহাস তার প্রমাণ আছে। সেই ধারা ধরেও বর্তমানেও আমাদের স্বাধীন ভারতবর্ষ, যেখানে আমরা ধর্মীয় স্বাধীনতা লাভ করেছি, লাভ করে আমরা একে অপরের স্বাধীনতার ধর্মীয় স্বাধীনতায় আমরা কেউ কাউকে হস্তক্ষেপ করব না, কেউ কারুর সম্বন্ধে কটু কথা বলবো না, এরকম একটা আমরা বচনবদ্ধ হয়ে এই স্বাধীন ভারত নির্মাণ করেছি। এখন ভারতবর্ষের সেই গ্রামে গঞ্জে বিভিন্ন স্থানেতে সেই পদ্ধতিও মেনে চলছেন এবং কিছু কিছু সময় দেখতে পাওয়া যাচ্ছে, যখন এমন একটা সময় এসেছে যেখানে ধর্মীয় মেরুকরণের জন্য রাজনীতি তার মধ্যে এসে উপস্থিত হয়ে যাচ্ছে। রাজনেতারা যারা ভারত সরকারের যে নিয়ম অনুযায়ী তাদের যে শপথ গ্রহণ করতে হয়, সেই শপথ গ্রহণের সময় ভারতবর্ষের যে সেকুলারিজম বা সেকুলার বাদকে তারা যে প্রাধান্য দেবে, তাকে রক্ষা করবে এবং প্রত্যেকের ধর্মীয় মর্যাদা রক্ষা করবে, এ বিষয়ে যে তারা শপথবদ্ধ, সেগুলো ভুলে গিয়ে তারা আজকে আমাদের সনাতন ধর্মের ওপর, হিন্দু ধর্মের ওপর তারা প্রকাশ্যে চ্যালেঞ্জ দিচ্ছেন, প্রকাশ্যে তারা এমন এমন কথা বলছেন যাতে নিরীহ এই হিন্দু সমাজ তাতে কিছু না কোথাও কোনো না কোনোভাবে তারা তাতে ক্ষতিগ্রস্ত বা চিন্তাগ্রস্ত হচ্ছেন। সেই চিন্তাটা কি না, চিন্তাটা হচ্ছে একটা হিংসাত্মক চিন্তা, যে চিন্তার মধ্যে দিয়ে তারা সবসময় ভয়ার্ত থাকছে যে কেউ যদি এরকম স্টেটমেন্ট দেয় যে এখানে 20% হিন্দু আছে, তাদের আমরা গঙ্গার জলে কেটে ভাসিয়ে দেবো, এরকম ধরনের যে একটা হিংসাত্মক একটা স্টেটমেন্ট, তাতে হিন্দু সমাজের মধ্যে একটা চিন্তার বিষয় এসেছে এবং সে নিয়ে আমাদের সাধারণ নিরীহ হিন্দু সমাজ, গ্রামে গঞ্জের খেটে খাওয়া মানুষ যারা, তারা বাড়িতে তুলসী তলায় জল দেন, সন্ধেবেলায় প্রদীপ জ্বালেন, বাড়িতে শাঁখ বাজান, এই সমস্ত কিছু দৈনন্দিন জীবন চর্চার মধ্যেও সেই গ্রামটা যদি কোনোভাবে একটু মানে হিন্দু জনসংখ্যা মানে লঘু হয়ে যায়, জনসংখ্যা হয়ে যায়, তারা এখন ভয় পেতে শুরু করে, শাঁখ বাজাতে ভয় পাচ্ছে, তুলসীতলা বাড়ির সামনে রাখতে ভয় পাচ্ছে। এই পরিবেশ কেন হবে? এর জন্য দায়িত্ব তো আমাদের প্রত্যেককে, যারা শ্রেষ্ঠ ব্যক্তি আছেন সমাজে, যারা আমাদের রাজনৈতিকভাবে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রকে রক্ষা করবার জন্য তাদের দায়বদ্ধতা আছে, তারা যদি এই ধরনের কথাগুলো বলেন তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ হিন্দু তাই পরিবারগুলো যাবে কোথায়? তো সেই ক্ষেত্রে তাদের প্রতি একটা নিরাপত্তার একটা বিরাট প্রশ্ন চিহ্ন এখন এসে পড়েছে। সেই জন্য এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে এবং আমাদের পরামর্শ, এ ধরনের বক্তব্য দয়া করে তারা যেন না বলেন। এতে সামাজিক বিভেদ আরও বাড়বে। মিলিব মেলাবো এই যে আমাদের চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে অনেক দূরে আমাদের সরে যেতে হবে। সেই জন্যে আমরা যেভাবে আমাদের দেশকে দেখতে চাই, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই মিলন কিন্তু কোনো না কোনোভাবে যদি এই ধরনের নেতারা বলতে শুরু করেন, মানে তাদের সঙ্গে প্রশাসন আছে,
এবার প্রশাসন যদি তাদেরকে সাপোর্ট করে বা প্রশাসন তাদের কথায় চলে, তাহলে সাধারণ নিরীহ মানুষগুলো যাবে কোথায়? হিন্দুরা বিচার চাইবে কার কাছে? ফলে কি হিন্দু ধর্মের কি অস্তিত্ব সংকটের মুখে পড়বে? অস্তিত্বর সংকটের কোনো কারণ নেই। কারণ কি, আমরা জানি যে বিশ্বে 1000 বছরের অত্যাচার হয়েছে, তারও 5000 বছরের পুরনো এই ধর্ম কন্টিনিউ চলে যাচ্ছে, আগামী দিনেও চলবে। তখন না রাজনেতা ছিল, না রাজনীতি ছিল, না গণতন্ত্র ছিল, না এই এখনকার মতন 20-25টা পার্টি নিয়ে একটা আমাদের ভারতবর্ষ ছিল, কিছুই ছিল না। কিন্তু সনাতন ধর্ম ছিল। সনাতন ধর্মের ওপর আঘাত এসেছে 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 এত বছর পরও আমরা জনসংখ্যার নিরিখে ভারতবর্ষে হিন্দু জনসংখ্যা 100 কোটির আমাদের জনসংখ্যা রয়েছে। অতএব, এবং সারা বিশ্বে যদি জনসংখ্যা দেখা যায়, তাহলে আমরা 3য় বৃহত্তম হিন্দু জনসংখ্যা সারা বিশ্বের মধ্যে আমরা রয়েছি, সনাতন ধর্মের মানুষ রয়েছি। সারা বিশ্বে যেভাবে আমাদের এই সনাতন ধর্মের আচার অনুষ্ঠান, আজকে রথযাত্রা আপনি চিন্তা করুন, বিশ্বের কোন দেশে হয়নি, পাকিস্তানে অবধি হয়েছে। আজকে এই রথযাত্রা আমাদের ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে, নেদারল্যান্ড থেকে শুরু করে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে, লন্ডন থেকে কোথায় হয়নি। তাই সেই দেশের মানুষকে আপনারা দেখেছেন টিভি চ্যানেলের মাধ্যমে, তারাও আমাদের এই আনন্দে নাচছে, আমাদের সঙ্গে বসে খিচুড়ি খাচ্ছে। এই যে একটা অপরকে মানে অ্যাকসেপ্ট করবার যে একটা মহান চিন্তা ভাবনা ভারত ভূমিতে সনাতন ধর্মের আছে, এটাকে তো আমাদের সর্বোপরি আনতে হবে। কারণ ভারতের এটা পরিচয়। আজকে যদি আমার পরিচয় হয় হিংসাত্মক লোক আমি, তাহলে পর আমার অস্তিত্ব কতদিন থাকবে? কিন্তু মিলনের যদি আমাদের একটা বার্তা থাকে, তাহলে দেখবেন বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ব আমার পরিবার, সারা আমাদের যার জন্য বেদান্ত দর্শনের মধ্যটা বলি সর্বম খলিবিদং ব্রহ্ম, এই সমস্ত জগৎ সেই একই পরমাত্মার ব্যাপ্ত হয়ে রয়েছে। তো সেইগুলো আমাদের প্রচারে আনতে হবে। আনলে পরে তবেই আমরা এই সমস্যা থেকে উঠতে পারবো। কিন্তু যারা এগুলো করছেন, এরা ক্ষণস্থায়ী, এরা কখনোই আজ আছেন কাল নেই। আজকে এটা বলবেন, কালকে দেখবেন তাদেরই কোনো না কোনোভাবে 10 বছর পরে বিনাশ হয়ে যাবে। কিন্তু এই ভুলটা করে সমাজকে সুস্থ মস্তিষ্কের মানুষদের বিচারের জন্য বলবো, যে ধরনের কথাবার্তা বলে সমাজকে বিক্ষিপ্ত চিন্তার মধ্যে নিয়ে না দিয়ে যান। কারণ তাদের একটা যে সামাজিক দায়িত্ব আছে, সেই দায়িত্ব থেকে তারা যেন এই বিষয়ে সচেতন হন। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে প্রশাসনিক ব্যক্তি, যারা সাংসদ বা তারা রাজনৈতিক ব্যক্তিরা, তারা ধর্ম নিয়ে এরকম অন্যরকম মন্তব্য করছেন, এটাও কি কোনো রকম প্রভাব পড়বে? কোনোভাবেই নয়। কোনো এক ধর্মগুরু বলতেই পারেন, তার নিজ ধর্ম রক্ষার জন্য তিনি প্রাণপণ করেছেন, তিনি বলতেই পারেন, তার ধর্মের কথা তিনি বলতেই পারেন। কিন্তু যে কোনো দলেরই হোক, তাদের যে দায়িত্ববোধ আছে, প্রশাসনিক দায়িত্ববোধ আছে, সার্বভৌমত্ব আছে, সেক্ষেত্রে তাদেরকে প্রত্যেককেই এই ডেকোরাম মেনটেন করতে হবে। গণতন্ত্রের নিয়ম, ভারতীয় সংবিধান তাদের মানতে হবে। আমরা ধর্মীয় সংবিধান মানি এবং আচারগতভাবে আমি আমার দেশ, যে দেশে আছি, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে আমি মেনে চলবো। প্রত্যেক নাগরিককে এটা, আমি নাগরিক হিসেবে আমার প্রথম দায়িত্ব পড়ে। কিন্তু আমার ব্যক্তিগত জীবনে, আমার সামাজিক জীবনে, আমাদের যেরকম বিয়ে, পৈতে, শ্রাদ্ধ, অনুষ্ঠান, এগুলো তো আমাদের ধর্মীয় সামাজিকতা। এই সামাজিকতাগুলো তো আমরা রক্ষা করবই করব। অতএব সেক্ষেত্রে এই জন্যে যারা প্রশাসনিক বিভাগে আছেন, তারা অতি অবশ্যই এমন কোনো মন্তব্য করবেন না যা গণতন্ত্রকে অনেক বিপদে ফেলে দিতে পারে, ভারতবর্ষের ঐক্যের মন্ত্রকে বিঘ্নিত করতে পারে। এইটাই আমাদের বার্তা দেবার আছে। চৈতালিস মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি। এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে। অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্কিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ। এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে। কোর্স শেষে ISO দ্বারা স্বীকৃতপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয়। যোগাযোগ করুন 8250678043 এই নাম্বারে। আমাদের কোনো শাখা নেই।